জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। বিষাদের সুর সনাতন ধর্মাবলম্বীদের মনে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। দেশের বিভিন্ন স্থানে চলছে প্রতিমা বিসর্জন। এ বিষয়ে আরও জানাতে ঢাকার ওয়াইজঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক ও বিজয়া দশমীর শোভাযাত্রায় আছেন রাজু আহমেদ। প্রতিমা বিসর্জনের বিস্তারিত জানাবেন আমাদের। আজকের এই ওয়াইজঘাটের নদীতে মা দুর্গার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু আজ শেষ হচ্ছে। এখানে কিন্তু আজ সমর্পিত হচ্ছে দেশে ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিমাগুলো। আমি যদি একটু পেছনে একটু দেখানোর চেষ্টা করি, তো সেখানে কিন্তু এখন একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে প্রতিমাগুলো আনছেন ভক্তরা। কিছুক্ষণ পরপরই তারা নৌকায় চড়ে কিন্তু তারা এই প্রতিমা বিসর্জনের জন্য মাঝ নদীতে নিয়ে যাচ্ছেন। এবং এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা দুর্ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী, আনসার বাহিনীরা কিন্তু সব সময় সতর্ক অবস্থানে রয়েছেন। এবং এই যে প্রবেশপথ, ওয়াইজঘাটে আসার যে প্রবেশপথই, সেটি কিন্তু তারা ফাঁকা রাখার জন্য চেষ্টা করছেন। এছাড়াও যদি আমি বলি যে যখন ডিঙি নৌকায় উঠে যখন এই প্রতিমা বিসর্জনের জন্য ভক্তরা মাঝ নদী দিয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু নৌবাহিনী এবং নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের যে ডুবুরি দলরা আছে, ডুবুরি দলরা কিন্তু স্পিড বোট এবং তাদের যে নৌযান রয়েছে, সেই নৌযানগুলো কিন্তু তারা টহল দিচ্ছে। এবং আমি যদি একটু প্রেক্ষাপটটি জানিয়ে রাখি, এখন দুপুর থেকে এখন বাজে 5টা, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে এখনো পর্যন্ত সর্বমোট 10 থেকে 12টি প্রতিমা কিন্তু বিসর্জন দিতে আমরা দেখেছি। এবং এখনকার যে সার্বিক পরিবেশ, সেই সার্বিক পরিবেশ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের কথা হয়েছে এবং তারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ঘটার কোনো সম্ভাবনাও নেই। তো এই ছিল আমার কাছে মোর্শেদ, ঢাকার যে ওয়াইজঘাট থেকে সর্বশেষ। পুলক, আপনি সংগ্রহ করতে থাকুন সংবাদ, এর পরবর্তী সংবাদ আপনি যাবেন। এবার যাচ্ছি সহকর্মী রাজু আহমেদের কাছে। রাজু আহমেদ আছেন বিজয়া দশমীর শোভাযাত্রায়। রাজু, জানাবেন বিজয়া দশমীর শোভাযাত্রার সবশেষ পরিস্থিতি। মোর্শেদ, মহাষ্টমী, মহানবমী, অঞ্জলি এবং সিঁদুর খেলার রেশ কাটতে না কাটতে কিন্তু বিষাদের সুর বাজতে শুরু করছে রাজধানী জুড়ে। আপনার জানিয়ে রাখবো যে 5 দিন বাবার বাড়িতে থাকার পর কৈলাস যাত্রা শুরু করছে, নিজের বাড়িতে যাত্রা শুরু করেছে দুর্গা, এবং সেই যাত্রায় কিন্তু হাজারো ভক্ত যোগ দিয়েছে। এই মুহূর্তে যদি দেখাতে চাই, আমার পিছনে যে বহরটি মূলত দেখছেন, এটি বিজয়ের শোভাযাত্রা এবং এই বহরে কিন্তু দুর্গার সঙ্গে যুক্ত হয়েছেন হাজারো ভক্ত। আপনাদের জানিয়ে রাখবো যে দুপুর 2টার পর পলাশী থেকে ঢাকেশ্বরী মন্দির সড়কে ট্রাকে করে প্রতিমাগুলো আসতে থাকে, অর্থাৎ রাজধানীর অন্যান্য যে মণ্ডপগুলো রয়েছে সেগুলো থেকে আসতে থাকে। 3টা নাগাদ ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয় কলাবউ। মূলত কলাবউয়ের যাত্রার মধ্য দিয়েই বিজয়া শোভাযাত্রার যে সেটি সূচনা করে দুর্গা। এবং তারপর কিন্তু ঢাকেশ্বরী মন্দির পলাশের মোড় থেকে মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে প্রায় 42টি মণ্ডপের 200টি ট্রাক যুক্ত হয় এই বহরে, যে বহরটি মূলত এই মুহূর্তে আমরা দেখছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো যে রোড ম্যাপ রয়েছে, মূলত ঢাকেশ্বরী মন্দির থেকে ওয়াজঘাট যে সড়কটি রয়েছে মূলত একদম বুড়িগঙ্গা পর্যন্ত, সেই পুরো সড়ক জুড়ে কিন্তু নিরাপত্তা বলয় রয়েছে। পুলিশ যেমনটি বলছেন যে মূলত এই পুরো পুজোকে ঘিরে যে নিরাপত্তা বলয় ছিল সেটি আরও শক্তিশালী হয়েছে আজকে সেনা, পুলিশ, র্যাব এবং আনসার সদস্য সহ একটি সমন্বয় টিমের মাধ্যমে পুরো পুজোর যে শেষ যাত্রা, অর্থাৎ দুর্গার যে যাত্রা, সেই যাত্রাকে শেষ করতে যে নিরাপত্তা প্রয়োজন তার শক্তিশালী বলয় তারা তৈরি করছে। আজকে যাতে কোনো ধরনের কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। একই সঙ্গে পুজো উদযাপন কমিটির পক্ষ থেকে যেমনটি জানানো হচ্ছে, তারা বলছেন যে এবারের যে পূজা সেটি একদম সৌহার্দ্যপূর্ণভাবে হয়েছে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু এবারের পূজাটি শেষ হয়েছে। ফলে এখন পুরান ঢাকা রয়েছি, সেই ঢাকেশ্বরী থেকে শুরু করে পুরান ঢাকা অতিক্রম করে বুড়িগঙ্গার পথে যাচ্ছে দুর্গা এবং তার সঙ্গে তার হাজারো ভক্ত। এই ছিল আসলে আমার কাছে সবশেষ।
বিজয়া দশমীর সবশেষ শোভাযাত্রার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। প্রতিমা বিসর্জনের খবর জানাতে পতেঙ্গা সৈকত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, এখন পর্যন্ত কতগুলো প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে, নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন দেখছেন জানাবেন? মূলত আজকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মূলত হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেটি শেষ হচ্ছে বিষাদের সুর সব জায়গায়। তবে দুপুর 2টার পর থেকে মূলত চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত সেখানে প্রতিমা নিরঞ্জন শুরু হয়। চট্টগ্রাম সহ ছাড়াও আশেপাশের যেই উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকে প্রতিমা নিয়ে এখানে হাজির হচ্ছেন। আমরা দেখছি যে লম্বা আসলে ট্রাকের সারি, বিভিন্ন জায়গা থেকে সুশৃঙ্খলভাবে আসলে ট্রাকগুলো একের পর এক সৈকতে এসে ভিড় করছে এবং সেখান থেকে নামিয়ে ভক্ত অনুরাগীরা তারা পতেঙ্গা সমুদ্রের দিকে নিয়ে যাচ্ছেন। এবং ঠিক এই মুহূর্তে বিকেল 5টা প্রায় 3 ঘন্টা পার হয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি যে অন্তত লাখো মানুষের ভিড় আসলে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ এখানে হাজির হয়েছেন। এটি যেহেতু সার্বজনীন একটি উৎসব, প্রতিমা বিসর্জনের সেই উৎসবটি দেখার জন্য বিশেষ করে পরিবার পরিজন নিয়ে অনেকে একই সাথে, যেহেতু এটি পতেঙ্গা সমুদ্র সৈকত, সেই সৈকতটি একই সাথে উপভোগ করা যায়, সাথে প্রতিমা বিসর্জনের সেই উৎসবেও তারা সামিল হয়েছেন। শুধুমাত্র চট্টগ্রাম নগরী নয়, আমরা দেখছি যে আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো থেকেও কিন্তু প্রতিমা নিয়ে আসছেন। জেলায় প্রায় 2000 মণ্ডপে এবার পূজা অনুষ্ঠিত হয়েছে, নগরীতে হয়েছে 292টি। একের পর এক প্রতিমাগুলো নিয়ে সাগর যদিও একটু উত্তাল এবং নিম্নচাপ আছে সাগরে, সেই উত্তাল সাগরেই কিন্তু প্রতিমাকে নিরঞ্জন করা হচ্ছে। দেবীর কাছে মঙ্গল কামনা করা হচ্ছে, শান্তি কামনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। একই সাথে তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলছেন। এবার দেবী কিন্তু দোলায় চড়ে যাচ্ছে, সেই হিসাবে সেটি প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারী আক্রান্ত হতে পারে সেই কথা বলছেন পুরোহিতরা। তবুও যারা বিসর্জন দিচ্ছেন পান, চিনি, সিঁদুর দিয়ে দেবীকে বিদায় জানাচ্ছেন। দেবী ফিরে যাচ্ছে কৈলাসে। তারা আশা করছেন দেবী যে অসুর বধ করেছে, পৃথিবীতে শান্তি বা আলোর যে পথ দেখিয়েছে, পৃথিবী সেই শান্তির দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা সবার। পতেঙ্গা সৈকত থেকে প্রতিমা বিসর্জনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ হোসাইন। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এর প্রতি সংহতি ও ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রায় সমর্থন জানিয়ে সায়েন্স ল্যাবে সমাবেশ ও মিছিল করছে ইসলামী ছাত্র শিবির। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। সমাবেশ ও মিছিল থেকে কি বলছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা? মোর্শেদ, এখানে কিন্তু হচ্ছে বিশাল এই মিছিল পৌঁছে গেছে সায়েন্স ল্যাব থেকে কাটাবন পর্যন্ত। এখান থেকে স্লোগান উঠছে যে কোনো মূল্যেই হোক যেই প্যালেস্টাইন আছে সেটির কিন্তু হচ্ছে আজাদি চাইছে তারা, এবং তারা কিন্তু স্লোগানে বলছেন যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। তার পাশাপাশি কিন্তু হচ্ছে আমি যদি একটু দেখাতে চাই যে এখানে যারা কিনা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মী আছে, তারা কিন্তু বলছেন যে যে কোনো মূল্যেই হোক এই যে এই নৌবহরটি আছে, পুরো নৌবহরকে কিন্তু হচ্ছে যে কোনো মূল্যেই হোক প্যালেস্টাইনের ভিতরে গাজা অংশে কিন্তু হচ্ছে ভিত্তি দিতে হবে। কিন্তু আজকেও আপনি জানেন যে একটি নৌকা পৌঁছেছে গাজার যেই নৌ সীমান্ত আছে সেই সীমান্তে যেন হচ্ছে সবগুলো নৌযান, বিশেষ করে হচ্ছে যে 13টিকে হচ্ছে গাজা সীমান্তে ঢুকার সময়ই আটক করেছিল ইসরায়েলি বাহিনী। সেই জায়গা থেকে কিন্তু বলাই হচ্ছে যে ইসরায়েলি বাহিনীর যে আটক এবং অবৈধভাবে যাদেরকে 200 জন মানবাধিকার কর্মীকে যেভাবে হচ্ছে মানবাধিকার কর্মীকে যেভাবে হচ্ছে আটক করেছে সেটি কিন্তু হচ্ছে প্রতিবাদ জানাচ্ছে এখান থেকে। আমি যদি একটু শোনাতে চাই যে এখান থেকে কিন্তু হচ্ছে স্লোগানে মুখর হয়ে উঠছে এবং তারা কিন্তু বারবার বলছেন যে যে কোনো মূল্যেই হোক এই বাংলাদেশের পক্ষ থেকে যে প্রতিবাদ সেটি কিন্তু হচ্ছে জানান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন সারা বিশ্বে কিন্তু আজকে এই যে 13টি নৌযান কে যেভাবে
অবৈধভাবে আটক করা হয়েছে এবং 200 জন মানবাধিকার কর্মীকে যেভাবে হচ্ছে নানা রকমের অত্যাচার এবং আটক করা হয়েছে সেটি কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাবে শিবিরের যে মিছিল সেটি থেকে সর্বশেষ। ধন্যবাদ অব্র। গাজাগামী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 44টি নৌযানের মধ্যে মাত্র 4টি নৌযান গাজার দিকে যাত্রা অব্যাহত রেখেছে। বাকি নৌযানগুলো ইসরায়েল আটক করেছে বলে জানিয়েছে ফ্লোটিলা ট্র্যাকার। আল জাজিরার প্রতিবেদনে বলা হয় মাত্র 4টি নৌযান এখনও গাজার দিকে এগিয়ে যাচ্ছে। বাকি 40টি নৌযান আটক করেছে ইসরায়েল। যে জাহাজগুলো গাজা অভিমুখে যাচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে সামার টাইম জং এবং শিরিন নামের 2টি জাহাজ। এছাড়া ফিলিস্তিনি জলসীমায় প্রবেশকারী প্রথম নৌযান মাইকেনো এবং ম্যারিনেটো এখনও যাত্রা করছে। সুমুদ ফ্লোটিলা স্থানীয় সময় বুধবার গভীর রাতে নেতানিয়াহুর সেনাদের বাধার মুখে পড়ে। আটক 223 মানবাধিকার কর্মীদের ইউরোপে পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। আটক হয়েছেন আলোচিত সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। নতুন রাজনৈতিক দলের জন্য বরাদ্দযোগ্য 50টি প্রতীকের মধ্যে একটি পছন্দ করে নিতে এনসিপিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। দলটিকে পছন্দের প্রতীকের বিষয়ে আগামী 7 অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে বলেছে ইসি। কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেনের সই করা চিঠিতে এ বিষয়ে জানানো হয়। ইসির নতুন দল নিবন্ধনের জন্য প্রতীক পছন্দের প্রসঙ্গের এই চিঠিতে এনসিপির নিবন্ধন আবেদন প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে উল্লেখ করা হয়। যদিও দলটির পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় শাপলা, কলম ও মোবাইল চাওয়া হলেও পরবর্তীতে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা চাওয়া হয়। তবে কমিশনের 115 প্রতীকের তালিকায় শাপলা প্রতীক না থাকায় নতুন দলের জন্য বরাদ্দযোগ্য 50 প্রতীক থেকে দলটিকে একটি বাছাইয়ের কথা বলছে ইসি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।